হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি কলকাতার আন্তর্জাতিক যে বইমেলা, সেই বইমেলাতে। এবছর 48তম এই বইমেলা হচ্ছে সল্টলেকের করুণাময়ীর যে বইমেলা প্রাঙ্গণ আছে, অর্থাৎ সেন্ট্রাল পার্কে। প্রতি বছরের মতো এবছরও ওখানেই বইমেলা হচ্ছে এবং আজকে হচ্ছে 28শে জানুয়ারি 2025। 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা হবে, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো সেই উপলক্ষে আমি আজকে প্রথম দিনেই চলে এসেছি। এখন উদ্বোধনী ভিতরে অনুষ্ঠান হচ্ছে, যে কারণে এখন সবার জন্য বইমেলা প্রাঙ্গণ খোলা হয়নি। আমরা সবাই বাইরে অপেক্ষা করছি। ইতিমধ্যেই প্রচুর বইপ্রেমীরা এখানে ভিড় করেছেন, আপনাদেরকে আমি ভিডিওতে সেটাই দেখাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলে, যখন এটা সবার জন্য উন্মুক্ত হবে, তখনই আমি আপনাদেরকে ভিতরে গিয়ে বাকি ভিডিওটা দেখাবো, কোথায় কোন দিকে কি স্টল হয়েছে সমস্তটাই। আপাতত আমি আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি। এখানে 9টা গেট হয়েছে। সল্টলেকের যে করুণাময়ী আছে, করুণাময়ী মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড, ওই মেট্রো স্টেশন বাস স্ট্যান্ডের গা ঘেঁষেই গেট শুরু হয়েছে, একদম সেন্ট্রাল পার্ক অবধি পুরো পরপরে গেট আছে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে পাবলিক ট্রান্সপোর্ট প্রতিবারের মতো এবারেও বাড়ানো হয়েছে। পাশাপাশি ইস্ট ওয়েস্ট যে মেট্রো আছে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা যাওয়ার, সেই মেট্রোতেও আপনারা বইমেলা চলে আসতে পারবেন। করুণাময়ী মেট্রো স্টেশনে আপনাদেরকে নামতে হবে, অথবা আপনারা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনেও নামতে পারেন। এইবার বইমেলাতে থিম হচ্ছে জার্মানি। জার্মানি ছাড়াও এখানে ইউএসএ, পেরু, এরকম আরও অনেক বাইরে থেকে স্টল এসছে। তবে এবারে বাংলাদেশের কোনো স্টল হয়নি, প্রতিবার বাংলাদেশও থাকে। এই যে আপনারা দেখছেন 5 নাম্বার গেট, যেটা এক্সিট লেখা আছে, কিন্তু এই গেটগুলো দিয়ে প্রত্যেকটা দিয়েই কিন্তু এন্ট্রি এক্সিট দুটোই হচ্ছে। তো 5 নাম্বার দিয়ে ঢুকলে আপনি প্রথমে দেজ পাবলিশার্সের যে স্টল সেটা পেয়ে যাবেন, পাশেই আছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। এইভাবে সব স্টলগুলো শুরু হচ্ছে। এই যে দেখছেন, এটা আইএম আছে। এই দিক দিয়ে আবার আছে শিশু সাহিত্য সংসদ। এগুলো কিন্তু প্রত্যেকটাই 5 নাম্বার গেট দিয়ে ঢুকেই পড়ছে। 5 নাম্বার গেট দিয়ে ঢুকে ডান দিকে এই শিশু সাহিত্য সংসদ আছে, তার পাশে করুণা প্রকাশনী আছে। এভাবে পরপর সব আরও বিভিন্ন স্টল রয়েছে। এটা দেখছেন 4 নাম্বার গেট। 4 নাম্বার গেটের কাছে আছে আনন্দ। 5-এ ছিল দেজ পাবলিশার্স, আর 4-এ আছে আনন্দ। আনন্দর পাশে এইদিকে আজকাল আছে, তার আজকালের পিছন দিকটায় এই সময় রয়েছে। এছাড়াও দেখছেন এখানে পত্র ভারতী রয়েছে, এই সময়ের ঠিক পাশেই। এইটা গাছে যেটা ঢাকা দেখতে পাচ্ছেন, এটা পত্র ভারতী আছে। এছাড়াও অক্সফোর্ড আছে। এইভাবে পরপর এখানেও আরও বিভিন্ন পাবলিশার্স স্টল করেছে। এই 4 নাম্বার গেট দিয়ে ঘুরতে ঘুরতে আমি এবার চলে এসেছি আমাদের, যেটা এবার বইমেলার থিম, 48তম বইমেলার জার্মানি। জার্মানির যে বড় একটা স্টল করেছে, এই জার্মানি স্টলটি আপনার 3 নাম্বার গেট থেকে কাছে হবে। ভীষণই সুন্দর হয়েছে। এর পাশে দেখছেন ইউএসএ রয়েছে, তার পাশে আছে পেরু। এইভাবে আরও অনেক পাবলিশার্স আছে, আমি আপনাদেরকে দেখাবো যারা সব বাইরে থেকে এসছে। তাহলে আগে চলুন জার্মানি স্টলটা আপনাদেরকে দেখিয়ে দিই।
যেরকম বলছিলাম আপনাদেরকে 3 নাম্বার গেট থেকে জার্মানি স্টলটা কাছে হচ্ছে, যেটা এবার আমাদের 48তম আন্তর্জাতিক বইমেলার থিম। এই যে আপনাদেরকে দেখাবো, এই যে দেখছেন এটা জার্মানি স্টলটা রয়েছে। এছাড়াও আপনারা দেখছেন ইউএসএ রয়েছে, জার্মানি ঠিক মুখোমুখি। এছাড়াও রাশিয়া, স্পেন, পেরু এরাও স্টল করেছে। সব বাইরে থেকে আসা স্টলগুলো 3 নাম্বার গেট থেকে কাছে। ইউএসএ স্টলের পাশেই আছে ব্রিটিশ কাউন্সিলের স্টল। সবটাই কিন্তু 3 নাম্বার গেট থেকে কাছে। তিন নাম্বার স্টল থেকে এদিকটা এবার চলে এসেছি ফুড কোর্টের দিকটা, যেটা আজকে ডে 1-এ অতটা বসেনি। খুবই কম স্টল আপাতত দেখা যাচ্ছে, এখনও কাজ চলছে মাঠের মধ্যে, আপনারা দেখতেই পাবেন সেটা। এই ফুড কোর্টটা আপনার 1 নাম্বার গেট দিয়ে স্টার্ট হচ্ছে, 1 আর 2-এর দিকটা কিছুটা মোটামুটি ফুড কোর্ট আছে। দেখছেন এখন কয়েকটা জাস্ট স্টল এসছে। এছাড়া ফুড কোর্ট ছাড়া মাঝে ওখানে মিওয়ামোড়ে আপাতত করেছে, অন্যান্য বার আমি দেখি আরও থাকে, বাঞ্ছারামের থাকে, ওরা এখনও হয়তো আসেনি, পরে হয়তো আসবে, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া বইমেলার ভিতরে দেখবেন প্রচুর রুট ম্যাপ দেওয়া আছে, আপনি কোথা থেকে কি বাস পাবেন, কোন জায়গার বাস পাবেন। এই যে এখানে দেখছেন বেলগাছিয়া, ব্যারাকপুর, বারাসাতের বাস কোথা থেকে পাবেন তার সাইনবোর্ড দেওয়া আছে। এরকম প্রচুর বোর্ড দেওয়া আছে, আপনারা বাইরে থেকে যারা আসবেন যদি বুঝতে না পারেন এগুলো একটু দেখে নেবেন। এছাড়া যারা প্রাইভেট কারে আসবেন, বাইরে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো সেই ক্ষেত্রেও আপনাদের অসুবিধা হবে না। এইখানে একটা দেখছেন, এটা ন্যাশনাল জুটের একটা স্টল হয়েছে ব্যাগের। বইমেলায় বইয়ের পাশাপাশি এই ন্যাশনাল জুট বোর্ড এরা প্রতিবারই স্টল করে, এবারেও করেছে। এছাড়াও মুখরোচকের স্টল হয়েছে, ডাটা মশলা স্টল হয়েছে, পিসি চন্দ্র হয়েছে, এরা মোটামুটি প্রতিবারই থাকে, এবারেও হয়েছে। ঘুরতে ঘুরতে আমি এবার এসেছি 6 নম্বর গেটের কাছে। এখানে কি স্টল আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অনুষ্টুপ রয়েছে, তার পাশে এদিকে আরও স্টল আছে, রামকৃষ্ণ মিশনের স্টল রয়েছে, এইভাবে আরও প্রচুর পাবলিশার স্টল করেছে। সমস্ত তো মানে আমি যতটা পারছি আজকে দেখাচ্ছি। এখন অনেক কাজ ইনকমপ্লিট আছে, প্রচুর কাজ চলছে মেলার মধ্যে, যেহেতু ডে 1।
এই যে এখানে দেখছেন দীপ প্রকাশনের যে স্টল আছে, এখানে বাচ্চাদের নারায়ণ দেবনাথের যে নন্টে ফন্টে এই সমস্ত বই রয়েছে। আর এই দীপ প্রকাশনের স্টলটা আপনার যে করুণাময়ী বাস স্ট্যান্ডের গা ঘেঁষে যে গেটটি হয়েছে এবং তার পাশের গেটটি এদিক দিয়ে ঢুকলে কাছে হবে। শুধু দীপ প্রকাশন নয়, এর পাশাপাশি বাচ্চাদের যে সমস্ত বইয়ের স্টল বা শিশু মণ্ডপ সেগুলোও রয়েছে। এখানে দেখছেন দমকল রয়েছে। এগুলো সমস্তটাই কিন্তু করুণাময়ীর যে বাস স্ট্যান্ড আছে তার পাশের যে গেটগুলো, সেই গেট দিয়ে ঢুকলে আপনারা এগুলো পেয়ে যাবেন। আপনারা তো জানেনই কলকাতার এই যে আন্তর্জাতিক বইমেলা এটা কতটা বড় হয়। একটা ভিডিওতে সমস্তটা কভার করা একটু মুশকিল, প্লাস এখানে এখন সমস্ত স্টল রেডি হয়নি, যে কারণে আমি আরও আপনাদের সাথে পরে ভিডিও শেয়ার করব পরবর্তীতে। সেখানে আমি আপনাদেরকে ডিটেলসে আরও সমস্তটা দেখাবো বইমেলার। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।